কিছুদিন আগেও শুনলাম আমাদের এক ভাই বলতেও লজ্জা লাগছে, কারণ সে সমস্ত আলেমদেরকে বিব্রত করেছে। সে বলতেছে নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। কত বড় একটা অভিযোগ যে নবীজির স্ত্রী, সবচেয়ে শ্রেষ্ঠতম স্ত্রী আমাদের মা, সারা পৃথিবীর সব মুমিনের মা, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। কথাটা শুনতেও তো কেমন লাগতেছে। তাদের এই বক্তব্যকে সমর্থন করার জন্য আরো কিছু বক্তা আবার সাপোর্ট দিতেছে। ওই সময়, যে সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, ওই সময় মা খাদিজা ছিলেন না, তিনি এর আগেই ইন্তেকাল হয়ে গেছে। অতএব নামাজ ফরজ হওয়ার আগে তো তিনি ইন্তেকালই হয়ে গেছে, তাইলে আর নামাজ পড়বে কিভাবে? কি যুক্তি দেখছেন? এই যুক্তি কিন্তু আপনারাও হুটহাট করে খণ্ডন করতে পারবেন না। আমি আজকে বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ মেরাজের সময় আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া দিয়েছেন। সেই নামাজের আগেও নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ছিল। বলেন কয় ওয়াক্ত? এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আসার আগেও 2 ওয়াক্ত নামাজ ছিল। স্পেশালি নবীজির জন্য একটা নামাজ ছিল, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। অর্থাৎ দয়াল নবীজি 3 ওয়াক্ত নামাজ পড়তেন মেরাজের আগের থেকেই। 3 ওয়াক্ত নামাজ, সকালবেলায় 1 ওয়াক্ত, সন্ধ্যাবেলায় আরেক ওয়াক্ত, আরেকটা হলো গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ। এই 3 ওয়াক্ত নামাজ আগেও ছিল। বলবেন দলিল কি? দলিল মনে রাখবেন, বাংলা বই পড়লে পাবেন না, ইউটিউব শরীফ খুঁজলে পাবেন না, গুগল শরীফ খুঁজলে পাবেন না, আর ফেসবুক শরীফে তো পাবেনই না, কিতাব শরীফে পাবেন। লেখাপড়া করতে হবে, বাংলা ওয়াজ করলে চলবে না, কোরআন হাদিস পড়তে হবে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1200 বছরের আগের একটা কিতাব, এটার নাম তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন, যেই হাদিস শরীফটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যেও ভিন্ন আলফাজে উল্লেখ করেছে, যেটা হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজিস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও হাফিজুল হাদিস, তিনার লেখা মারিফাতুস সাহাবা, সেই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। ও আমার দাদু, আরো অনেক কিতাবে আছে। আপনি যদি কষ্ট করে মুআজামুল কাবীর লিত-তাবারানি খুলেন, সেখানেও হাদিস শরীফটা পেয়ে যাবেন। আপনি যদি মাজমাউজ জাওয়াইদ সেই কিতাব খুলেন, সেখানেও ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন, যেটার একটা মতন এইভাবে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি নামাজ যখন আদায় করতেন, তখন নবীজির সাথে নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা নামাজ পড়তেন নবীজির সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার সহি দলিল থেকে জানলাম, মা খাদিজা নামাজ পড়েছে। যারা বললে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা কোরআন হাদিসই ঠিক মতো পড়ে নাই। তাদের সংশোধনের দরকার আছে কিনা? আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে লেগে যায়, ধরলেই লেগে যায়। কারণ তুমি ভুল করো কেন? এত বড় ভুল করলে তোমার কি চুমা দিব? তোমার ধরবো না? খালি হাতেও তো ধরছি না, ছাই দিয়ে ধরা কিংবা প্লাজদা টিপ মেরে ধরা তো বাকি আছে। তুমি আল্লাহর রাসূলের স্ত্রীর ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলবা, আর আমরা মুখে রুমাল দিয়ে জামাই সেজে বসে থাকবো? এটা হতে পারে? আমার নবীজির স্ত্রীগণ সম্পর্কে শব্দ চয়ন করতে অবশ্যই সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। তাহাজ্জুদ নামাজ আগেও ছিল, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীজির জন্য অতিরিক্ত ফরজ হলো তাহাজ্জুদ নামাজ। এটা স্পেশাল ফরজ করে দেওয়া হয়েছে নবীজির জন্য, উম্মতের জন্য ফরজ না, নবীজির জন্য ফরজ। এই নামাজ আগেও পড়েছেন, মেরাজের পরেও পড়েছেন। ওই মেরাজের আগেও 2 ওয়াক্ত নামাজ ছিল। সর্বপ্রথম নবীজির সাথে যিনি নামাজ পড়েছেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরার পরে যিনি সর্বপ্রথম নবীজির সাথে নামাজ পড়েছেন, তিনি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলেন। এরপরে শেরে খোদা মাওলা আলীর পরে সর্বপ্রথম যিনি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছেন, তিনি হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু।
হযরত আলী বলেন অন্যান্য সাহাবারা নামাজ পড়ার 7 বছর আগে থেকেই আমি নিজে আল্লাহ রসুলের সাথে নামাজ পড়ি। কয় বছর জোরে বলেন না, কয় বছর? 7 বছর আগে থেকেই অন্য সাহাবাই কেরাম নামাজের চর্চা শুরু করার 7 বছর আগে থেকে তিনি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েন। কে? হযরতে আলী। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ চর্চার আগে থেকেই মা খাদিজা নবীজির সাথে নামাজ পড়ে। আর আমরা দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলা মৌলবী গুগল শরীফের উপর ডিপেন্ডেবল, সে বলতেছে মা খাদিজা এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। নাউজুবিল্লাহ কোন। এখন আমার গালি দিলে দিতে পারেন, আমি মা খাদিজার পক্ষে কথা বলবই, কোরআন হাদিসে যা আছে তা বলবো, এতে বেজার হলে কিছু করার আছে? আপনারা কি বেজার হইছেন নি? আবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা